হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। এন্ড কেমন আছো তোমরা? আমি তো বেশ ভালো আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানি জানি, বেশ অনেক দিন পর আমি ব্লগ ছাড়ছি। আর সেটারও কিছু কারণ ছিল, কিছু কাজ পড়ে গেছিলো। আর যে কারণে আমি দুটোকে একসাথে ব্যালেন্স করতে একদমই পারছিলাম না। বাট এখন থেকে আমি ট্রাই করব দুটোকে একসাথে ব্যালেন্স করার। বাট আমি কিন্তু এখন অবধি এটা জানি না যে আমি কখন ভিডিও বানাবো, কিভাবে ভিডিও বানাবো, আর আদৌ আমি ভিডিও এডিট করার টাইম পাবো কিনা। বাট হ্যাঁ, চেষ্টা করব আমি ভিডিওটাও একসাথে বানানোর আর দুটো কাজকে একসাথে ব্যালেন্স করার। মাঝে মধ্যে লাইফে এমন সিচুয়েশন চলে আসে না, তখন মনে হয় সেটার থেকে পালিয়ে যাওয়ার থেকে কিছুটা টাইম নিয়ে সেটাকে সলভ করাই মেইন উদ্দেশ্য। ঠিক যেমনটা এখন আমার লাইফে হচ্ছে, ভিডিও বানানোর সময়ই খুঁজে পাচ্ছি না, আর ভিডিও এডিট করা তো দূরের কথা। বাট হ্যাঁ, চেষ্টা তো অবভিয়াসলি করব। আমার ইনস্টাগ্রামের রিচ প্রচুর কমে গেছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো জায়গায় আমি ভিডিও ছাড়তে পারিনি বেশ কিছুদিন ধরে, আর যার কারণে আমার ইউটিউবের রিচ তো একদমই কমে গেছে। বাট যাই হোক, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি এই সিচুয়েশন থেকেও অনেক তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবো, আশা করি। তোমরা তো আমার পাশে থাকবে শিওর, বাট আমি কতটা ভিডিও করতে পারবো, ভিডিও এডিট করতে পারবো অ্যান্ড পোস্ট করতে পারবো, সেটা আমার উপরে অবভিয়াসলি ডিপেন্ড করছে। আর আমি আমার 100% চেষ্টা করব। তো যাই হোক, কিছুদিন আগে আমি গেছিলাম প্রিয়াঙ্কার বাড়িতে, আর কিছু কারণের জন্য আমি সেই দিনটা ওখানে থাকতাম। আর আমি থাকবো আর আমরা কোথাও ঘুরতে বেরোবো না, সেটা তো হতেই পারে না। কোথাও না যেতে পারি, বাড়ির সামনে মল থেকে তো একটু ঘুরে আসতেই হবে। সে কোনো কারণ থাকুক কি না থাকুক, গরম লাগুক কি ঠান্ডা লাগুক, যে কারণেই হোক না কেন। তো প্রথমত আমরা ওষুধ কিনতেই গেছিলাম। বাট হ্যাঁ, ওষুধ কিনতে যাবো আর ওষুধের দোকানের পাশের মলটায় একবারের জন্যও যাবো না, সেটা আমাদের জন্য ইম্পসিবল ব্যাপার। তাই জন্য আমরা ঠিক করলাম যে যাই। অ্যান্ড শুধু গিয়েই হবে না, জামাও ট্রায়াল দিতে হবে। তো কেনার তো উদ্দেশ্য ছিল, বাট না কিনেই চলে আসি। বাট না কিনে আসলেও প্রত্যেকটা জামা পরে পরে ফটো অ্যান্ড ভিডিও, এই দুটো তো নেওয়া মাস্ট। তো যাই হোক, সব ট্রায়াল করার পর একটা প্যান্ট আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছিল, আর সেটা নিয়েই এখানটায় গুরুত্বপূর্ণ ডিসকাশন চলছে। এবার তোমরা বলতেই পারো, এত ডিসকাশনের কি আছে, পছন্দ যখন হয়েছিল নিয়ে তো নিতাম। বাট আমাদের সাইজের ছিলই না, সব বড় বড় প্যান্ট ছিল। তাই জন্যই এখানে গুরুত্বপূর্ণ ডিসকাশন এটাই চলছিল যে প্যান্টটা ভীষণই সুন্দর ছিল, কালারটা ভীষণই আনকমন ছিল, আমার সাইজের পেলে আমি নিয়ে নিতাম। প্রিয়াঙ্কাও বলছিল যে হ্যাঁ, আমিও যদি পেতাম তাহলেও নিয়ে নিতাম। এইসবই মেয়েলি ব্যাপার স্যাপার, তো যাই হোক, বাড়ি ফিরতে ফিরতে আইসক্রিমের দোকানটা দেখে আমার ভীষণ আইসক্রিম খেতে ইচ্ছা করছিল। তো আমার কাছে তো পয়সা ছিলই না, তাই প্রিয়াঙ্কাকে বললাম যে আমাকে একটা আইসক্রিম কিনে দে। ও আমাকে কিনে দেয় ঠিকই, বাট কিনে দেওয়ার সময় অনেক নকশামও করে, বাট অ্যাট লাস্ট আমাকে কিনেও দেয়। তো এরকম ফ্রেন্ড অনেক কম দেখা, স্পেশালি মেয়েদের মধ্যে। ছেলেদের মধ্যে তো হয় না, বাট মেয়েদের মধ্যে দেখেছি বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ চলতে থাকে। বাট আমাদের ক্ষেত্রে ওইসব কিচ্ছু হয় না। আমি এইসব খুব একটা বলি না, কারণ আমি একটু নজর লাগাতে বিশ্বাসী, তাই জন্যই। তো যাই হোক, বাড়ি ফিরে আমাদের দুজনকে রুটি করতে হতো। বৌদি আটা মেখেই রেখেছিল, আর আমরা যা রুটি করলাম, মানে আমি যা রুটি বেললাম, মানে আমার না ঠিক চাটুতে বেলার অভ্যেস নেই। আর তাছাড়া ওই যে বলে না, দুটো বেশি জ্ঞানালা মাথা যখন একসাথে হয়ে কোনো কাজ করে, তখন ওই কাজটা একটু বেশি জ্ঞান পেয়ে যাওয়ার ফলে নিজের প্রতি ফুলে ফেপে বাস্ট হয়ে যায়। আর সেই অবস্থাটাই হয়েছিল বেচারা ওই রুটিটার। তো যাই হোক, তারপরে প্রিয়াঙ্কা ওটাকে ঠিক করে বেলে তারপরে ও নিজেই সেঁকে নেয়, কারণ আমার দ্বারা ঠিক হয়ে উঠছিল না জিনিসটা। বাট তার মানে কিন্তু এটা একদমই নয় যে আমি রুটি করতে পারি না, আমি রুটি করতে পারি। বাট হয় না, জায়গা চেঞ্জের একটা ব্যাপার থাকে। বাট হ্যাঁ, প্রিয়াঙ্কা খুব ভালো রুটি করে, ও আমার থেকেও ভালো রুটি করে। যাই হোক, আজকে আর বেশি বলাটা ঠিক হবে না, কারণ মনে হচ্ছে একদিনে একটু বেশিই প্রশংসা করে ফেলছি। তো যাই হোক, এরপরে আমাদের রুটির সাথে মেনু ছিল আলুর তরকারি, শুধু আলু না, গাজর আলুর তরকারি, যার মধ্যে আমরা একটু মটরশুঁটিও দিয়েছিলাম। তো যাই হোক, মেনু তো খুবই ভালো ছিল, দুর্দান্ত ছিল। এরকম সিম্পল খাবার আমার ভীষণই ভালো লাগে। ও হ্যাঁ, মেনুর আরেকটা আইটেম বলতে তো আমি ভুলেই গেছি, যেটা হলো বেশি বেশি ঝাল দেওয়া ডিমের অমলেট, যেটা খেতে ছিল দুর্দান্ত। তো যাই হোক, আজকের মেনু আর ভিডিওটা এই অবধি শেষ। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও, আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, আর কাছের মানুষদেরও ভালো রেখো। বাই।